আজ যে ডাল শুক্তানির রেসিপি আমি শেয়ার করছি তাকে মিঠা শুক্তানির ডাল বলা যেতে পারে, কারণ এই শুক্তানির ডালে তেঁতোর ব্যবহার হয় না। ঢাকা জেলার খুব প্রচলিত আর জনপ্রিয় একটা রান্না, শিখেছি আমার মায়ের কাছ থেকে। দর্শক বন্ধুদের অনুরোধ করব, এই ডাল অবশ্যই রান্না করুন আর খেয়ে কমেন্ট করুন। সামনে গরমকাল আসছে, একবার যদি রান্না করে খান দেখবেন মনে হবে আবার খাই। আসুন তাহলে আজকে মিঠা ডাল শুক্তানির রেসিপিটা শেয়ার করা যাক। তবে তার আগে সবাইকে নমস্কার, অপরাহ্ন ভালোবাসা, স্বাগত জানালাম শম্পার রান্নাঘর চ্যানেলের আরও একটা নতুন পর্বে। সবার প্রথমে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়েছি, আর তার মধ্যে ঠিক এই রকম করে কেটে রাখা লাউ দিয়েছি, খোসা ছাড়িয়ে একটু মোটা মোটা করে কেটে রেখেছি। পরিমাণ মতো নুন দিলাম, আর দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। যতটা ডাল রান্না করছেন সেই বুঝে এই মাপগুলো আপনারা নিজেরাই ঠিক করে নেবেন। এবারে এর মধ্যে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা মটর ডাল। দেখুন মটর ডাল একটু গোটা গোটা রয়েছে, ডাল কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে, কিন্তু একটু গোটা গোটা রয়েছে। এটা এখানে সেদ্ধ হবে বেশ কিছুক্ষণ, যতক্ষণ না লাউ বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। ফোড়ন দেওয়ার আগে ডাল খুব ভালোভাবে ফুটিয়ে নিলে সেই ডালের স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। লাউটা সেদ্ধ হতে হতে ডালও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর ফোড়নের আগে যে আমি ডাল বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার কথা বলছি সেই কাজটাও হয়ে যাবে। এই ডাল কিন্তু একটু পাতলাই হয়, আপনি প্রয়োজনে আরেকটু গরম জল মিশিয়ে দিতে পারেন। এবারে ডাল যখন ফুটতে শুরু করেছে তখন আঁচ একটু কমিয়ে দেব, নিয়ে ঢাকা দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না লাউ বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। 8 থেকে 10 মিনিট তো লাগবেই। এই শুক্তানির ডালে তেঁতোর ব্যবহার হয় না, তাই এর খুব মিষ্টি একটা নাম হলো মিঠা শুক্তানির ডাল। তার মানে এই নয় যে মিষ্টি শুক্তোর ডাল। লাউ ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিলাম। দেখে নিচ্ছি লাউ ভালোভাবে সেদ্ধ হলেই বাকি রান্নাটা করতে হবে। যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি, আমি বেশিরভাগ সময়ই এরকমই সহজ ঘরোয়া রান্নাগুলো আপলোড করি, স্বাস্থ্যকর রান্নাও আপলোড করি। এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখুন লাউ কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এটা নামিয়ে রাখবো, নিয়ে বাকি রান্নাটা করতে হবে। তবে যেই বাটিতে আমি ঢালবো এই ডাল, তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 চা চামচ আদা বাটা। একদম মিহি করে বেটেছি আদাটা, শিলনোড়াতেই বেটে নিয়েছি। নিয়ে এই আদা যে বাটা আমি রাখলাম বাটির মধ্যে, তার মধ্যেই আমি ওই রান্না করা ডালটা ঢেলে দিলাম। একটু ভালোভাবে মিশিয়ে নেব যাতে আদাটা ভালোভাবে মিশে যায় ডালের সাথে। ভীষণ কম মশলায় রান্নাটা হবে, অথচ এত সুস্বাদু খেতে হবে। যাদের আমার রান্নায় ভরসা আছে তারা একবার অন্তত এই রান্নাটা করে দেখুন। কড়াই পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিলাম। সর্ষের তেল মানে হালকা যখন গরম হয়েছে তখন এর মধ্যে 2টো তেজপাতা দিয়েছি। আঁচ লো করে তেজপাতা বেশ সুন্দরভাবে ভেজে নিতে হবে। এটা কিন্তু একটু সময় নিয়েই ভাজতে হবে, তেজপাতাটা যতক্ষণ না কালচে হয়ে আসছে ঠিক এই রকম, তাইলে ডালে বেশ সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়ে আসবে। তেজপাতা লো আঁচেই ভাজতে হবে। বেশ কালচে যখন হয়ে আসবে তখন এর মধ্যে 1/2 টিস্পুন গোটা সর্ষে দিলাম। সাদা আর বা কালো যে কোনো সর্ষে দেওয়া যেতে পারে, আমার কাছে এটা মেশানো আছে তাই সেটাই দিলাম। সর্ষেও যখন ভালোভাবে ফাটতে শুরু করে দেবে তখন এর মধ্যে সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দেবো। এত কম মশলার রান্না দেখে ভাববেন না যে এটা খেতে কেমন হবে। আমি কথা দিচ্ছি বন্ধুরা, একবার রান্না করে খান, ভালো লাগবেই। এই ডালে কিন্তু একটু মিষ্টি দিলে ভীষণ ভালো লাগবে খেতে, তবে চয়েসটা আপনাদের। ঢাকা জেলায় আমি মাকে রান্না করতে দেখেছি, তাতে কিন্তু মিষ্টি দেওয়া হতো না। আমি অল্প একটু মিষ্টি মেশাই, তাতে খেতে ভীষণ ভালো লাগে। চয়েসটা আপনাদের ওপরে দিয়ে দিলাম। খুব সামান্য একটু চিনি মেশালাম। চিনিটা গুলে গেলেই আমাদের ডাল কিন্তু রেডি। এর মধ্যে ঘি পড়বে না বা অন্য কিচ্ছু পড়বে না, লঙ্কাও পড়বে না। আমাদের মিঠা ডাল শুক্তানি কিন্তু রেডি হয়ে গেল। অন্য একটা পাত্রে ঢেলে নিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। তারপরে একটু ঠান্ডা হলেই ভাতের সাথে পরিবেশন করতে হবে। কেমন লাগলো আজকের রেসিপি? ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করবেন। এবার তাহলে আসি, সবাই স্বাস্থ্যকর ঘরোয়া খাবার খান আর সুস্থ থাকুন। ধন্যবাদ।